শূন্যস্থানের পরে যদি কি থাকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, কি থাকে শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন থাকে, তাহলে ওই শূন্যস্থানে কি বসবে, এ অথবা এন বসবে। বুঝাইতে পারছি? যদি তুমি শূন্যস্থান যেখানে আছে তারপরে দেখো অ্যাডজেক্টিভ আছে, তারপরে একটা সিঙ্গুলার নাউন আছে, তাহলে সেই শূন্যস্থানে কি বসিয়ে দিবা, এ এন বসিয়ে দিবা। ঠিক আছে? তবে যদি ওই শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ ঠিকই আছে কিন্তু এন নেই, কি আছে, অ্যাডজেক্টিভের পরে প্লুরাল নাউন আছে, কি আছে, প্লুরাল নাউন আছে, তাহলে সেই শূন্যস্থানে কি বসবে, সেই শূন্যস্থানে বসবে দা অথবা ক্রস। ঠিক আছে? তারপরে এইটার ভিতরে আরো একটা ব্যতিক্রম দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে যদি শূন্যস্থানের পরে কি পাই আমরা, অ্যাডজেক্টিভ প্লাস প্রপার নাউন পাই, তাহলেও কি হবে, ওই শূন্যস্থানে দা বসবে। বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় আমরা অ্যাডজেক্টিভ রিলেটেড তিনটা জিনিস পেলাম। এক হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন, সেই ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে এ এন। অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন, সেই ক্ষেত্রে আমাদের বসবে দা অথবা ক্রস। অ্যাডজেক্টিভ প্লাস প্রপার নাউন, সেই ক্ষেত্রে আমাদের বসবে দা। ঠিক আছে? তাহলে আমরা দুইটা জানলাম। প্রথমটা জানলাম যদি শূন্যস্থানে একজন অথবা একটি বলা যায় তাহলে এ এন বসবে, আর দ্বিতীয়টা জানলাম হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন থাকলে এ এন বসবে। তারপর 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্রেজ আছে, যে ফ্রেজগুলোর ভিতরে এ এন এমনিতেই বসে, স্বভাবগতভাবেই বসে, এটা কোনো কারণ নাই। সে ফ্রেজগুলো মুখস্থ করে নিবে। এখানে আমি অনেকগুলো ফ্রেজ দিয়ে দিচ্ছি, তোমরা এইগুলো মুখস্থ করে নিবে, এইগুলোই বারবার পরীক্ষা আসে। অ্যাজ এ রেজাল্ট, আ নাম্বার অফ, আ ফিউ, আ লিটল, মেক এন এফোর্ট, তারপর হচ্ছে আ গ্রেট মেনি, আ লং, তারপর হচ্ছে আ স্মল, আ লার্জ, মেনি আ, এগুলো যদি থাকে তাহলে তোমরা কি করবা, শূন্যস্থানে এ এন বসাই দেবো। মনে করো এজ আছে, তারপরে একটা শূন্যস্থান আছে, এজ এর পরে কি আছে, একটা শূন্যস্থান আছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, এই এজ এর পরে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে রেজাল্ট আছে, তাহলে তুমি মাঝখানে এ বসিয়ে দিবা। ঠিক আছে? মনে করো একটা শূন্যস্থান আছে, তারপরে হচ্ছে নাম্বার অফ আছে, কি আছে, নাম্বার অফ আছে, তাহলে এই শূন্যস্থানটায় কি বসাবা, এ বসাই দিবা। বুঝাইতে পারছি আমি কথা? এই জায়গায় মনে করো শূন্যস্থান আছে একটা, তার আগে আছে মেক এবং পরে আছে এফোর্ট, তাহলে তুমি শূন্যস্থানে কি বসিয়ে দিবা, তাহলে তুমি শূন্যস্থানে এন বসিয়ে দিবা। বুঝাইতে পারছি? তাহলে এইগুলো কি করা লাগবে, এই যে এই কয়টা কি করা লাগবে, মুখস্থ করা লাগবে। ঠিক আছে? এই কয়টা কি করা লাগবে, তোমার মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এই জায়গায় কোনো নিয়ম অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে একই প্যাসেজে যদি কি থাকে, তোমার একটা নাউন একাধিকবার থাকে, তাহলে প্রথমবার বসবে এ, এবং পরে ওই নাউনটা, সেম নাউনটা আবারও থাকলে সেইগুলোর পূর্বে, যদি একাধিকবার থাকে, একবার থাকলে দা বসবে, 5 বার থাকলেও সেইগুলোর পূর্বে দা বসবে। অর্থাৎ মনে করে একটা কান্ট্রির কথা বলা হচ্ছে, ওই কান্ট্রিটার কথা আবারও হচ্ছে ওই